আজান শুনলেও না শোনার বান করবে, ইম্পসিবল। আল্লাহ ডাকবে আর আসবে না। যৌবন কে দিল? দিতে দেরি পাপ, হারাইতে দেরি হয় না, ঠিক না? দিতে দেরি, আল্লাহকে বলতে দেরি হয় না। আমাদের সমাজ, এই জন্য তো কোরআন বলে ইদা মাসসাহুল খায়রু মানুয়া, মানুষ তুরি স্বভাব আজীব, বড় বিদকুটে স্বভাবের মালিক তুই। ভালো পাইতে দেরি, আল্লাহকে বলতে দেরি করস না। ইদা মাসসাহুল খায়রু মানুয়া, পাইতে দেরি, বলতে দেরি করে নাই। রূপসী রূপ পাইতে দেরি, আল্লাহকে বলতে দেরি করে নাই। দুনিয়ার মানুষ পাইতে দেরি, আল্লাহকে বলতে দেরি করে না। একদম পোল্ট্রি ঢাকায় কথা বোঝেন, আবার পোল্ট্রি ফার্ম মনে করেন না। পুরান ঢাকার শব্দ আছে, পাইতে দেরি, পোল্ট্রি নিতে দেরি করে না, একবারে ডিগবাজি খাওয়া যায়। যুবকদেরকে দেখেন, যৌবন পাইতে দেরি, আল্লাহ বলতে দেরি করে না। আজান শোনে, তারপর না শোনার বান করে চলে যায়। সমাজের প্রত্যেকটা মুসলমানকে দেখেন, আজানের আওয়াজ কার কানে না যায়। ফজরের আজান প্রত্যেককে উঠায়, 5 বেলার আজান কানে যাইতে থাকে। সবাই একটা কথা বলা আজানকে তুলিশাত করে দেয়, আমি ব্যস্ত। কি আমি ব্যস্ত? অথচ ডাকলো কে? কোন আল্লাহ? কোন আল্লাহ ডাকলো? আল্লাহর পরিচয় কি? কোন আল্লাহ ডাকলো? যাকে 1 ফোঁটা পানির থেকে তৈরি করলো। এই জন্যই তো আল্লাহ এক জায়গায় বলেন, মান আরাদা আন্নি নাদাইতুহু মিন কারিব। মানুষ সব পাওয়ার পরে যদি তখন আমার থেকে বিমুখ হয়ে যাস, আমি কাছের থেকে আইসা তোকে স্মরণ করাইতে চেষ্টা করি। আমা কুনতা মা আম্মাহিনা, তুই কি নিকৃষ্ট পানির ফোঁটা ছিলি না? ফামান জাআলাকা দামা, তোকে রক্তে রূপান্তরিত করলো কে? ওমান জাআলাকা মুদগা, রক্তপিণ্ডতে রূপান্তরিত করলো কে? ওমান জাআলাকা ইযামা, তোর কঙ্কালটাকে তৈরি করলো। ওমান কাসা আলাইহি লাহমা, এর উপরে এত সুন্দর করে গোস্তের আবরণ কে চড়ায়া দিল যে তোকে দেখা এখন যুবতী উড়না গলায় পেঁচাইতে চায়। বর্তমানে বিদ্যার ছড়াছড়ি, এতে কোনো সন্দেহ নাই। 50 বছর পিছে গেলে তার তুলনায় এখন শত গুণ না, হাজার গুণ না, এর চেয়েও বেশি গুণ মানুষ এখন শিক্ষিত। কিন্তু শিক্ষিত হইলেও কি হবে? আসল যে জিনিসটার প্রয়োজন, বুঝের অভাব। আর এটাই সত্য, মানুষের ভিতরে যখন বুঝ আসে তখন এই প্রবাদ বাক্য সত্য হয় যে নদী কেন সমুদ্র পাড়ি দিতে দ্বিধা করে না। আর এটা শত প্রমাণ দেওয়া যাবে, আমাদের সমাজেই আছে শত প্রমাণ। ইউরোপে যাওয়ার জন্য মানুষ সমুদ্র পাড়ি দেয়। কোথায়? এটা লিবিয়া চলে যায়, ওইখান থেকে নৌপথে পাড়ি দেয়। এটাকে বলা চলে লটারি খেলা হয়, কয়জন বসতে পারে, কয়জন বসতে পারে না। আমেরিকা যাওয়ার জন্য মানুষ সেই মেক্সিকোর জঙ্গল পাড়ি দেয়, কেননা বুঝে আসছে এখন আর পাড়ি দেওয়া কোনো কঠিন না। গত বছরই আমি যখন ছিলাম 2021-এ, এই বছর আমার সফর ছিল আগস্ট সেপ্টেম্বরে আসছি আমি। 2021-এ সফর ছিল, তো এক জানা যায় আমি, কার কান্না আসছে কি আসছে না জানি না, কিন্তু আমাকে কাঁদতে বাধ্য করছে। আমি এক জানাজায় ছিলাম, ছেলেটার বাড়ি নোয়াখালীতে, মেক্সিকো পাড়ি দিয়ে সে আমেরিকাতে পড়ছে। পুলিশের হাতে ধরা পড়ার পরে জেলখানার থেকে বাহির হয়ে আসছে, কেস চলতেছিল। মোটামুটি একটা কাগজ তার হয়ে গেছে, সে হোম ডেলিভারির কাজ করত মোটর সাইকেলের মাধ্যমে। সে একাই ছিল এখানে,
আপনজন কেউ ছিল না। তো মোটর সাইকেল অ্যাক্সিডেন্টে সে মারা যায়, আমি ওই জানাজায় ছিলাম, কিন্তু তার জানাজা কাঁদায় নাই আমাকে, অনেকগুলা পাবনার কারণে আমি কাঁদতে বাধ্য হয়েছি। যে তার দিলের ভিতরে কতই স্বপ্ন ছিল, 30 লাখ টাকা খরচ করে সে আসছে মেক্সিকোর জঙ্গল পাড়ি দিয়া, কত স্বপ্নই তার ছিল। ছেলেটা বিয়েও করে নাই, তার পরিবারের এন্টার ফ্যামিলির একটা বিরাট স্বপ্ন তাকে মধ্যে নিয়েছিল। আমার কথা বোঝেন তো? কিন্তু এক অ্যাক্সিডেন্ট সব ধুলিস্যাৎ। এরকম একজন না, দুইজন না, শত শত পাওয়া যায় যারা মেক্সিকোর জঙ্গল পাড়ে আমেরিকাতে 30 লাখ টাকা দেওয়া যায়। কেন এইখানে গাইথা গেছে আমেরিকা যাওয়া, এখন ডাইরেক্ট তো আর বাংলাদেশ থেকে মেক্সিকো যাওয়া যায় না, অনেকগুলা দেশ পাড়ি দিয়ে যেতে হয়। বুঝে আসলে সবকিছু করা সহজ। কেন আমি জানি আমার পূর্বে যারা ওয়াজ করছেন ওনাদের ওয়াজের সামনে, শিক্ষাগত যোগ্যতার সামনে আমি কিছুই না। এটা মনের থেকে বলতেছি, কোনো মুখের থেকে না। আমার ওয়াজ কতটুকু হবে এটা আমিও নিজে ভাবতে পারি না। কেন আমি ওয়াজ করি গ্রামগঞ্জে, শহরে না। এক তো শুদ্ধ ভাষা জানি না, শহরের মানুষ অনেক আপডেট, ওরকম আপডেট ওয়াজও জানি না। আমি জানি ওয়াজ যেটুক একটু গ্রামগঞ্জের ওয়াজ, যাক কেমনে কেমনে জানি চলে আসছি। তো যেটা বুঝাইতেছিলাম যে আজকে তো শিক্ষার অভাব নাই। শত বৎসর আগের দিকে তাকাইলে কোনো জিনিসের অভাব নাই। আজকে সব জিনিস শত বৎসরের আগের থেকে হাজারো লক্ষ গুণ বেশি। কিন্তু আজকে অভাব যেটা, সেটা হলো বুঝের অভাব। কেউ বুঝতে চায় না। আমাদের সমাজের কোন শ্রেণীর লোক বুঝতে চায় না, কোন পজিশনের লোক বুঝতে চায় না। এটাই বড় দুঃখের বিষয়। না বুঝার কারণেই ওয়াজ নসিহত তো কম হয় না, কিন্তু সমাজের ভিতরে পরিবর্তন কতটুক হয় এটা তো দেখি না, যে কতটুক পরিবর্তন হইল। আসেন এই 3 দিনের ওয়াজে এতটুক নিয়ত করে বসি যে বুঝতে চেষ্টা করব। আল্লাহ যেন আমাদেরকে বুঝ দিয়া দেন, এই নিয়তে শোনা উচিত, বসা উচিত। তাইলে হইতে পারে দিলে যদি গাইথা যায়, তাইলে হয়তো জীবনের চাক্কাটা চেঞ্জ হতে পারে, জীবনটা পরিবর্তন হইতে পারে। আর যদি পরিবর্তন না হলো, এটা সত্য কথা, আমরা যারা আজকে আছি 100 বৎসর পরে আমরা কেউ থাকবো না। আমাদের 100 বৎসর পূর্বে যারা ছিল তারা কেউ এখন দুনিয়াতে নাই। 100 বৎসর পরে আমরাও থাকবো না। যিনি আমাদেরকে নিয়ে আসছেন ওনার কাছে আমাদের যেতে হবে। এটা না যে আমরা রাজধানীর লোক, আমরা সদিচ্ছায় আসছি, না না না। উনি আমাদেরকে মানুষ হিসাবে অস্তিত্ব দিয়েছেন, অর্থাৎ আল্লাহ মানুষ হিসাবে অস্তিত্ব দিয়েছেন বিদায় আমরা মানুষ। উনি আমাদেরকে যদি